বাদাম বাটা রেসিপিটির নাম শুনে একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই। না বন্ধুরা, অবাক হওয়ার কিছু নেই। রেসিপিটি সম্পূর্ণ আমি নিজের মন থেকেই নামটা দিয়েছি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের সর্ষে দিয়ে বাদাম বাটার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় সর্ষে দিয়ে বাদাম বাটার ঝাল। দুপুরের গরম ভাতের সাথে যদি এই রকম বাটা মাছের ঝালের রেসিপি থাকে তাহলে এক পদেই কিন্তু খাওয়া হয়ে যায়। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে বাটা মাছ নিয়ে নিয়েছি। এখানে কয়েকটা বাটা মাছের মধ্যে বেশ পরিমাণে ডিম হয়ে গেছে। মাছগুলোকে খুব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো মতো করে মাছটাকে মেখে নেব। মাছটাকে মেখে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, বাটা মাছের রেসিপি আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম বানিয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সুন্দর মতো মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াইটা আমি আগে থেকেই গরম বসিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটি সর্ষের তেল দিয়েই কিন্তু সবথেকে বেশি ভালো হয়, তাই আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটি অবশ্যই সর্ষের তেল দিয়েই বানানোর। তেলটা খুব ভালো মতো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়ে খুব ভালো মতো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো করে গরম করে নেওয়া হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। মাছের সাইজগুলো যেহেতু একটু বড় ছিল তাই আমি একসাথে সবগুলো ভাজিনি, দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এক সাইড হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটাও উল্টে দিয়ে ভালো মতো ভেজে নেব। এই রেসিপিটি বানানোর জন্য মাছগুলো আমি একটু লাল লাল আর কড়া করে ভেজে নেব, তবে আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। প্রথমবারের মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছ দুটো আমি দ্বিতীয়বারে ভেজে নেব। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এইভাবে বাটা মাছের ঝালের রেসিপি বানাননি, অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে, নিয়েছি 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি 7 থেকে 8টা কাজু বাদাম। এবার এই সমস্ত কিছুকে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে বাটা মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই কাজু বাদাম আর সর্ষে দিয়ে বাটা মাছের ঝালের এই ইউনিক রেসিপিটি একবার যদি আপনারা বানিয়ে খান বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি। দ্বিতীয়বারের মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, কাজু, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব ভালো মতো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ,
কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম আরও 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতেই রেখেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু জল, তারপর আবারও ভালো মতো করে কষাতে থাকবো। যেহেতু এখানে কাজু বাদাম রয়েছে, কাজু বাদামের একটা নিজস্ব গন্ধ আছে, তাই আমি একটু ভালো মতো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যখন আমি পেস্টটা বানিয়েছিলাম, যেহেতু সর্ষে আছে তার জন্য সামান্য একটু নুন দিয়ে তারপর পেস্টটা বানিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আবারও আমি ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। শিলনোড়ায় সর্ষে বাটার সময় অথবা মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করার সময় সামান্য একটু নুন দিয়ে দিলে পরে আর তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা আমি সুন্দর মতো কষাতে থাকবো। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকে তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এদিকে দেখুন মশলাটা সুন্দর মতো কষানোর পর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিলাম। ঝোলটা সুন্দর মতো ফুটে গেছে, আবারও আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন, সাথে যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। মাছগুলো দেওয়ার হয়ে গেছে, এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। কোনো রকম ঢাকা চাপা না দিয়েই জোর আঁচে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাঝে মাঝে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেব। 3 মিনিট ফোটার পর ঝোলটা অনেকটাই কমে গেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতার জন্য মাছের ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই কিন্তু এই রেসিপিতে ধনেপাতাটা ব্যবহার করবেন। এবার ধনেপাতা দেওয়ার পর আমি আর 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই রেসিপিতে আমি একটু ঝোল রেখেই মাছটা নামাবো। তাহলে বন্ধুরা সর্ষে দিয়ে বাদাম বাটার এই ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করলাম, কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।